জাবি আলোনসো নাকি হেভিয়ার কাবরেরা, আপনারা কোচ হিসেবে কাকে দেখতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। হেভিয়ার কাবরেরা যে কিনা বর্তমানে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করতেছে। একটি দলকে বিশ্বমানে পৌঁছাতে একজন বিশ্বমানের কোচ অবশ্যই দরকার একটি দলের জন্য। দলের মধ্যে এমন কোচ আনতে হবে যেই দলকে ছোট থেকে একদম উপরে নিয়ে যাবে সেই কোচ। বাংলাদেশ ফুটবল কমিটিরা এমন কমিটি যারা ভালোর দিকের চেয়ে খারাপ দিকটাই চোখে দেয়। তারা যদি একটু চেষ্টা করে তারা জাবি আলোনসোর মতো কোচ বাংলাদেশ আনতে পারে। এই টাকলা কাকুকে দলে নিয়ে রেখেছে তাদের পকেটে টাকা ভরার জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য। 2022 বিশ্বকাপে কিন্তু উরুগুয়ের দলের হয়ে বিশ্বকাপে পারফরমেন্স করিয়েছে এই কোচ। আপনারা বলতে পারেন যে বিশ্বকাপ থেকে তো উরুগুয়ে বাদ হয়ে গেছে, তাহলে জাবি আলোনসো কিভাবে একজন ভালো কোচ? আমি বলকি ভাই, ব্রাজিলের মতো দলই তো বিশ্বকাপ থেকে বাদ হয়ে গিয়েছিল, সেখানে উরুগুয়ে তো কোনো কিছুই না। জাবি আলোনসো একজন বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞ কোচ, যা বাংলাদেশের কোচের চেয়ে হাজার গুণে ভালো এই কোচ। এক চান্সে বলতে পারি যে কাবরেরা বাংলাদেশের জন্য যোগ্য এবং পারফেক্ট কোচ নয়। যে মানুষের জন্য নিজের দেশের চেয়ে টাকা বেশি প্রয়োজন, সেই দলের মধ্যেও ভালো ভালো খেলোয়াড় এসে কোনো কিছু করতে পারবে না। যে কোচ এত ভালো খেলোয়াড় পেয়েও একটি ম্যাচের মধ্যে আমাদেরকে ভালো কিছু দিতে পারে নাই, সেই কোচের দরকার নেই এই দেশের মাটিতে থাকার। বিভিন্ন তথ্য অনুসারে জানা গেছে যে হেভিয়ার কাবরেরা ম্যাচের 10 দিন আগে বাংলাদেশে আসে এবং ম্যাচের 4 দিন পরে নিজের দেশে চলে যায়। ভালো খেলোয়াড় কোনো খোঁজাখুঁজি নেই, কোনো প্রতিভাবান খেলোয়াড় নিজের দেশে আছে কিনা তার প্রতিও লক্ষ্য রাখে না এই কোচ। তবে বাংলাদেশের জন্য সেরা কোচ হবে জাবি আলোনসো। আপনারা কি বলেন?